এইবারে লোকমানে হাকিম তার সন্তানকে বললেন, রে আমার আদরের সন্তান, তোমার জন্য আমি বাবার পক্ষ থেকে 8 নাম্বার নসিহত হলো, অহংকার করে করে দুনিয়ার জমিনের মধ্যে চলবা না, মানুষের সাথে বিনয়ী হয়ে নরম ভাষায় কথা বলবা। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষের সাথে নম্র ভাষায় কথা বলে, মানুষ অন্যায় করার পরেও তাকে ক্ষমা করে দেয় আল্লাহর জন্য, মানুষ অন্যায় করার পরেও যদি ক্ষমা করে দেয় আল্লাহর জন্য, মান তাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়ে গেল, রাফাহুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ মর্যাদা দিয়া বহু গুণে উপরে উঠায় দিবে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর উম্মতদেরকে জানায় দিলেন, রে আমার উম্মতেরা শোনো, অহংকার তোমরা করতে পারবে না, অহংকার করার মতো ক্ষমতা তোমরা রাখো না, অহংকার একমাত্র আল্লাহর শান, আল্লাহ অহংকারী করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসির ভিতরে বলেন, শোনো, অহংকার হলো আমি আল্লাহর চাদর, অহংকার হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আযামাতু ইজারি, আত্মমর্যাদা হলো আমি আল্লাহর লুঙ্গি। সুতরাং ফামান্না জানি আন ওয়াহিদাতিন মিনহুমা আলকাইতুহু ফিন্নার। সুতরাং তোমাদের মধ্য থেকে যারা অহংকার করে 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 দুনিয়ার জমিনের মধ্যে চলবে, অর্থাৎ আমি আল্লাহর শান সে গ্রহণ করে ফেলবে, আমি আল্লাহর ক্ষমতা সে গ্রহণ করে ফেলবে, আলকাইতুহু ফিন্নার, ওই ব্যক্তিকে আমি কিয়ামতের কঠিন ময়দানে সরাসরি আমি আল্লাহ জাহান্নামে ঢুকায় দিব। হাদিসে কুদসি মানে হলো, হাদিসটা রাসূলের, কথাটা হলো আল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার করা এটা আমি আল্লাহর চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর আত্মমর্যাদা এটা আমি আল্লাহর কুদরতি লুঙ্গি। সুতরাং ফামান্না জানি আন ওয়াহিদাতিন মিনহুমা, তোমাদের মধ্য থেকে যারা এই উভয়টাকে নিয়ে, অহংকার আর আযমাকে নিয়ে যারা টানাটানি করবে, অহংকার করবে, আলকাইতুহু ফিন্নার, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তাতে আর কোনো সন্দেহ নেই। আরেকটা হাদিস বলেই শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে অহংকার করে 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 চলে, তারা মৃত্যুর উপরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না, 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 না। এটা রাসূল হাদিস শরীফের মধ্যে হাদিস আপনাদেরকে শোনাবো। সরিষার বীজ আছে না, সরিষার বীজ কি এত মোটা নাকি একেবারে ছোট? সরিষার বীজ পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আমি হুজুর হয়ে যদি আমার ভিতরে থাকে, আমি মুফতি সাহেব হয়ে যদি আমার ভিতরে থাকে, আমি ইমাম হয়ে যদি আমার ভিতরে থাকে, আর আপনাদের ভিতরেও থাকে, আল্লাহর রাসূল বলেছেন কেউই জান্নাতে যেতে পারবে না। এইবারে হাদিসটা বলি। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, রে আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভিতরে যদি, তোমার অন্তরের মধ্যে যদি মিসকালা যাররাতিন মিনাল কিবির, সরিষা বীজ পরিমাণ অহংকার যদি তুমি নিয়ে দুনিয়াতে চলাফেরা করো, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তুমি হইতে পারবা না। কারণ আল্লাহ কিন্তু আগেই আমাদেরকে জানাইয়া দিলেন, অহংকার হলো আমি আল্লাহর গুণ, আমি আল্লাহর গুণ নিয়ে যে ব্যক্তি দুনিয়াতে টানাটানি করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করব না। এই জন্য আদমপুরের জমিনের মুসলমান, কোরআনে কারীমের সূরা লুকমানের 18 নম্বর আয়াত আমাদেরকে জানায় দিল, এই পৃথিবীতে আমি আপনি কিছুদিনের জন্য আগমন করেছি। আমার আব্বার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার চাইতে বড় বড় ক্ষমতাবান ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই যে ফেরাউন নামের বদমাশ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা বলেছিল, ফেরাউন তার অধীনস্থদেরকে বলতেছিল আমি কিন্তু তোমাদের খোদা। আল্লাহ কিন্তু তাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করে নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, উমলি লাহুম, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ কিন্তু অন্যায় করার পরে সাথে সাথে পাকড়াও করি না, সাথে সাথে কিন্তু আমি আল্লাহ ধরি না, বরংস আমি আল্লাহ সুযোগ দেই আরো করুক। একটা পর্যায়ে যখন করতে করতে যখন মাত্রা অতিরিক্ত হয়ে যাবে,
তখন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত। আমি আল্লাহ যখন ধরব তখন কিন্তু আর বিন্দু পরিমাণ ছাড়ব না। ওই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে, নিজেকে আল্লাহ 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 বলে সমাজের লোকদের কাছে পরিচয় দেয়। আল্লাহ বলেন, ফেরাউন রে, তোকে আমি ধরব না, তোকে আমি ধরব না। আল্লাহ ফেরাউনের সব কথা শুনে, ফেরাউন নিজেকে খোদা দাবি করার পরেও ফেরাউনের সব কথা আল্লাহ শুনে। ফেরাউন রাত্রের আধারে গিয়ে সাজদায় পড়ে পড়ে আসমানের মালিক মহান আল্লাহকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি কিন্তু আমার সমাজের লোকদেরকে আমি খোদা বলে স্বীকৃতি দিলাম, আমি খোদা বলে দাবি করলাম, কিন্তু আগামী কালকে আমার সমাজের লোকেরা বলছে আমাদের বৃষ্টির প্রয়োজন, এইবারে আমি তো বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না। ওগো রব্বুল আলামিন, আমিও বিশ্বাস করি আমি কিন্তু আসলে কোনো খোদা নয়, খোদা হলেন আপনি, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আমি সম্মান পাওয়ার জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে অহংকার করি, নিজেকে খোদা বলে দাবি করে ফেললাম। কিন্তু আমার অধীনস্থ লোকেরা আমাকে বলেছে কালকে বৃষ্টির প্রয়োজন হবে। সৈফ ফেরাউন সেজদায় গিয়ে আল্লাহর দরবারে বৃষ্টি চাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ওয়া উমলি, আমি আল্লাহ সুযোগ দেই। পরের দিন সকালে কইছে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে গেছে। যা বলি আল্লাহ তাই গ্রহণ করে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ এটাও বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ফেরাউন রে, আমি হয়তো তোকে এখন ধরব না, কিন্তু এমন একটা সময় আমি তোকে ধরব যেই দিন আর তুই আমি আল্লাহর হাত থেকে রেহাই পাবি না। ফেরাউন বলে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আপনার আদালতে পাকড়াও হব, এতেও কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার জমিনে আমার সম্মানের প্রয়োজন আছে, দুনিয়ার জমিনে আমার ক্ষমতার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ তাকে সুযোগ দিছে। কিন্তু একটা সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে লইয়া যখন নদী দিয়া সাগর দিয়ে যখন রওনা হয়ে গেল, আল্লাহ সঙ্গে সঙ্গে সাগর দিয়া রাস্তা করে দিলেন মূসা নবীর জন্য। ওই ফেরাউন পিছনে পিছনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে 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 সামনে আগাইছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের মধ্যখানে চলে গেছে, ওই মুহূর্তে ফেরাউন শুধুমাত্র সাগর দিয়া রওনা শুরু করেছে। একটা পর্যায়ে যখন মূসা নবী তার উম্মতদেরকে লিয়ে সাগর যখন পার হইয়া অপারে উঠে গেছে, ওই মুহূর্তে ফেরাউনের দল বল নিয়ে যখন শুধুমাত্র সাগরের মধ্যখানে গেছে রে, ওই সময় আল্লাহর কুদরতি অর্ডার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সাগরটা মিলিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ পানির নিচে ডুবাইয়া দিছে। এখান থেকে আমাদেরকে আল্লাহ জানাই দিল, মেসেজ দেয়া দিল, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম, অহংকারী করিও না, অহংকারী করিও না, অহংকারী করলে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। আল্লাহ বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোকে ধরব না, কিন্তু ধরলে তোকে আমি আল্লাহ ছাড়ব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। এই জন্য আমরা যা আলোচনা করলাম, আমরা আমাদের সন্তানদেরকেও নসিহত করব, আমরাও আমলে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যা বললাম শুনলাম সবগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।